পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি। আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো। এই ঐশী, একটু ছবি তো। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। এই আমার সাথে কথা না বলে আংটি পরিয়ে দিলে কেন? তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। হুট করে মা সেদিন আংটি পরিয়ে দিল আপনাকে। আপনার মতামত তো জানার সময় পাইনি। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। অনন্যার সাথে কথা বলার পর অন্যরকম একটা টান অনুভব করলাম তার প্রতি। আপনি ওকে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। ফেসবুকে আপনার সব ছবি সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টক করেন নাকি? করেছিলাম একদিন। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আমাকে আপনার পছন্দ হয়েছে? ভালো লাগার বিষয়টা আসলে এক দেরি না হয়, সময় দিতে হয়। দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল। এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো। আমি অনন্যার বাবা। অনন্য আসলে একটা চিঠি লিখে বাসা থেকে বের হয়ে গেছে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করি, একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন। তুমি না বললে ওরা দেখতে আসবে? হ্যাঁ, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম। এটা আপনার কোনো দোষ নেই। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবো না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। জানি না এই কষ্ট আমি ডিজার্ভ করি কিনা। দোয়া করো আমি তোমাকে না পাইলেও যে তোমাকে পেলো সে যেন তোমাকে সুখে রাখে। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। বাসু যেখানে থামবে ওখান থেকে সিআরপি কত দূর? 1 কিলোমিটার। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। কোথায়? আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। বাসা থেকে পালিয়েছেন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। অরম, অনেক ধন্যবাদ আপনাকে। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? যেই এখন বিয়ের কথা বললাম সিংহ থেকে হয়ে গেলাম বিরাট। তুমি ঢাকায় চলে যাবা, আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসি। ইরা, খবরদার, আমার নাম নিবাগা। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না।